তবে তার কিছুদিন পরে আমার মা মারা যায়। তারপরে আমার বাবা আমাকে রংপুরে নিয়ে আসে। আর আমার মা মারা যাওয়ার কিছুদিন পরে লাবণীর মাকে বিয়ে করে। আর লাবণীও তখন বড়। লাবণীর বাবা ছোটবেলায় মারা যায়। আর তারপরে লাবণীর মাকে বিয়ে করে আমার বাবা। আর লাবণী আর আমি নিজের বোন না, তবে আমাদের সম্পর্কটা নিজের বোনের থেকে অনেকটা গভীর। তারপরে চিঠিতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে এতদিন কিছুই বলিনি, সবকিছু গোপন রেখেছি। আমি দেখতে পেরেছি তোমার চোখে তুমি আমাকে আকাশ সমান ভালোবাসো। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। ভালো থেকো, পারলে আমাকে ক্ষমা করে দিও। শুধু এতটুকু চিঠির মধ্যে লেখা ছিল। আমি লাবণীকে বললাম, কি রে এগুলো কি লেখা? আচ্ছা বুঝলাম সে আমার ক্রাশ, কিন্তু রুকাইয়া কোথায় এখন? ওকে ডাক না, আমার খুবই আনন্দ লাগতেছে। তখন আমার তিনজন বন্ধুও অনেকটা খুশি হলো। তবে সেখানে কেন যেন সবাই মনমরা হয়ে বসেছিল, বুঝতে পারতেছিলাম না। আমি অনেকটা খুশি, কিন্তু লাবণীর মুখেও হাসি নাই। আমি বললাম যে আচ্ছা লাবণীতে হাসতেছিস না কেন বলতো? আজকে সব থেকে খুশির দিন। আমি আজকে জানতে পেলাম যে আমার প্রিয় মানুষকে। বল না রুকাইয়া কোথায়, একটা বার দেখা করা যাবে? আচ্ছা রুকাইয়া কি বাসার ভিতরে আছে? প্লিজ একবার যাই, দেখা করে আসি প্লিজ। তখন লাবণী কোনো কথা বলে না। অজান্তেই লাবণীর চোখ দিয়ে পানি চলে আসে। আমি বললাম, তুই এমন করতেছিস কেন, কান্না করতেছিস কেন? দোস্ত প্লিজ কিছু বল, মানে রুকাইয়া কোথায়, আমাকে কিছু বল। তখন লাবণী হাত দিয়ে ইশারায় ওইদিকে দেখাই দেয়। এরপর আমি ওইদিকে তাকিয়ে দেখলাম একটা কবর। মনে হচ্ছে যে কবরটা একদমই নতুন, 2-3 দিনের হবে। আমি বললাম, কবর দেখাচ্ছিস কেন লাবণী? তখন লাবণী বলল, আপু মারা গিয়েছে। আমি বললাম, মারা গিয়েছে মানে? তো তখন লাবণী বলল, ভাইয়া আপুর একটা রোগ ছিল। তখন আমি বললাম, রোগ মানে? তখন লাবণী বলল, আমিও কিছু জানতাম না, আজকে আমি আমার বাবার মুখেই শুনলাম। তখন আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম লাবণীর বাবার কাছে, গিয়ে বললাম, আঙ্কেল আসসালামু আলাইকুম, রুকাইয়ের কি রোগ ছিল আমাকে যদি একটু খুলে বলতেন। তখন রুকাইয়ের বাবা অজান্তেই কান্না শুরু করে, বলেছে, বাবা আমার বড় মেয়ে, অনেক ভালোবাসতাম, এতদিন ও আমাকে কাউকেই বলতে দেয়নি, আর আমিও কাউকে বলিনি। আমার মেয়েটা জানতো নিজের মৃত্যুর খবর, সে কবে মারা যাবে এটা আমার মেয়ে জানতো। আমি বললাম, কি বলতেছেন এগুলা? তখন আঙ্কেল বলল, হ্যাঁ বাবা, আমার মেয়েটা অনেক বড় একটা রোগ ছিল, ব্লাড ক্যান্সার। আমি বললাম, ব্লাড ক্যান্সার মানে?